মিয়ানমারের সংঘাতের জেরে আবারও দেশটির ৪৬ সীমান্তরক্ষী বাংলাদেশে পালিয়ে এসেছে। মঙ্গলবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা। এর আগে মঙ্গলবার সকালে দেশটির ৯ সীমান্তরক্ষী ও ৩ সেনা সদস্য পালিয়ে আসে বাংলাদেশে। মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে মার্চ ও এপ্রিলে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ২৬০ বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। সবাই নাইক্ষ্যংছড়ি ১২ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এ বিষয়ে আরও জানাতে এবার বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, মিয়ানমারের ৪৬ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে কখন পালিয়ে এসেছে, তারা বিজিবি হেফাজতে তো রয়েছে, সেখানকার বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন? মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে এই ৩ মাস ধরে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময় বিজিবির সদস্য, মিয়ানমারের যে জান্তা সরকারের বর্ডার গার্ড পুলিশ, এর পাশাপাশি কিন্তু সেখানকার সেনাবাহিনী কিন্তু এখানে অনুপ্রবেশ করেছেন। তাদেরকে বিজিবির বাংলাদেশ বর্ডার গার্ডের যে ১২ বিজিবি ব্যাটালিয়ন রয়েছে নাইক্ষ্যংছড়িতে, তাদেরকে কিন্তু সেখানে রাখা হয়েছে। এমনটি আমরা এই বর্ডার গার্ড পুলিশের যিনি জনসংযোগ কর্মকর্তা, তার মাধ্যমে কিন্তু জানতে পেরেছি। তো আসলে গতকালকে যে ৪৬ জন আসেন, সেটি হলো গতকালকে রাতের দিকে ঘটনা। তারা কিন্তু সেখানে নাইক্ষ্যংছড়ি বর্ডার সীমান্তে অবস্থান করে সেখান থেকেই বিজিবির বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশের যে সকল সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু তাদেরকে নিরস্ত্র করে কিন্তু বাংলাদেশে যেখানে রাখা হয়েছিল সেখানে কিন্তু রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি কিন্তু সেখানকার যে চলমান সংঘাতের কারণে যে বিজিবি এবং বিজিবি সদস্য, এর আগে সোমবারে কিন্তু রাতে ২ জন, মঙ্গলবার সকালবেলা ১০ জন, এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি সেখানে ৩ জন সেনা কর্মচারী রয়েছেন, বাকি ৯ জন বিজিবির সদস্য। আবার গতকালকে রাতে যারা অনুপ্রবেশ করেছেন তারা সবাই কিন্তু বিজিবির সদস্য, তাদেরকে কিন্তু বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তবে কবে না আবার তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু বিজিবির পক্ষ থেকে জানতে পারিনি। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বান্দরবানের ব্রুমা এবং খানছি এলাকার যে যৌথ বাহিনীর যে অভিযান, সেটি চলমান রয়েছে এবং সেখানকার গতকালকে দুপুর নাগাদ কিন্তু সেখান থেকে 9 জনকে অস্ত্র সহকারে তাদেরকে আটক করেছে যৌথ বাহিনী। তো সর্বোপরি বান্দরবানের বিভিন্ন এলাকায় এই যৌথ বাহিনী অভিযানগুলো চলছে এবং এর পাশাপাশি যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তারা এলাকাকে আসলে শান্তি রক্ষার্থে সবাই কাজ করে যাচ্ছেন এবং সেখানে জেলা প্রশাসন সরকার সবাই মিলে কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা।